আসসালামু আলাইকুম। জামিল কুকিং স্টুডিওতে সবাইকে স্বাগতম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকের আয়োজনে আপনাদের জন্য থাকছে ঝাল মাংসের পিঠা। আশা করছি আমার আজকের আয়োজন আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে কিংবা আপনাদের পছন্দের আরও রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এর জন্য আমাদের লাগবে ময়দা 3 কাপ, 3 টেবিল চামচ নিয়েছি তেল, 1 চা চামচ নিয়েছি বেকিং পাউডার। এখন একটা মিক্সিং বোলে দিয়ে দিচ্ছি ময়দা, দিয়ে দিচ্ছি বেকিং পাউডার, লবণ আর লবণ বেকিং পাউডার ময়দাটাকে প্রথমে মিশিয়ে নিব। ময়দা বেকিং পাউডার লবণটাকে মিশিয়ে নিয়ে এরপরে তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়েও ভালো করে মিশিয়ে নিব ময়দার সাথে। ময়দা তেল ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন নরমাল পানি দিয়ে ডো তৈরি করে নিব পরোটা ডোয়ের মতো করে। ডো তৈরি করা হয়ে গেলে এখন ঢেকে রেখে দিচ্ছি। এখন ভিতরে পুর তৈরি করে নিব। এখানে আমি গরুর মাংস কিমা নিয়েছি 2 কাপ। আপনারা চাইলে চিকেন কিংবা মাটন যে কোনো কিমা নেওয়া যাবে। এখানে আমি একটা বড় পেঁয়াজকে কুচি করে নিয়েছি। হলুদ, মরিচ, ধনিয়া, গরম মশলা গুঁড়া 1/2 চা চামচ, কোয়াটা চা চামচ নিয়েছি জিরা। গরম মশলা কিভাবে তৈরি করতে হয় তার একটা ভিডিও আছে, চাইলে দেখে নিতে পারেন। আদা রসুনের গুঁড়া নিয়েছি 1/2 চা চামচ করে, আপনারা চাইলে বাটাটাও ব্যবহার করতে পারবেন। নিয়েছি টমেটো একটি, ধনেপাতা নিয়েছি কাঁচা মরিচ। প্যানে তেল গরম করে নিয়ে এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, আর পেঁয়াজ কুচিগুলোকে আমি হালকা ব্রাউন করে ভেজে নিব। পেঁয়াজগুলোকে হালকা ব্রাউন করে ভেজে নিয়ে এখন এতে দিয়ে দিচ্ছি সামান্য পানি। গুঁড়ো মশলাগুলো দিব যাতে পুড়ে না যায় সেজন্য। এখন দিয়ে দিচ্ছি আদা রসুনের গুঁড়া, দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ। আমি এখানে 3টি নিয়েছি, আপনাদের ঝালের স্বাদ অনুযায়ী কম বা বেশি করতে পারবেন। গুঁড়ো মশলাগুলোকে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। দিয়ে দিচ্ছি টমেটো আর সব গুঁড়ো মশলাগুলোকে এখন ভালো করে মিশিয়ে দিচ্ছি। এখন মিশানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি মাংসের কিমা। আর মাংসের কিমা আপনারা ঘরেও তৈরি করে নিতে পারবেন। ব্লেন্ডার, গ্রাইন্ডার কিংবা শিলে পাটায় বেটেও কিমা করে নেওয়া যাবে, কিংবা রান্না করা মাংস থেকেও তুলে ছোট ছোট করে এভাবে করে রান্না করে নিতে পারবেন। সেক্ষেত্রে গুঁড়ো মশলার পরিমাণ কমিয়ে দিতে হবে। মাংসের কিমাগুলো রান্না করা হয়ে গেলে এখন ধনেপাতা দিয়ে দিচ্ছি। ধনেপাতা দিয়ে নেড়েচেড়ে এখন চুলার আঁচটাকে বন্ধ করে দিচ্ছি। এখন ডো থেকে সামান্য ডোকে নিয়ে রুটি বেলে নিচ্ছি। আমি এই ভিডিওতে 10টা মাংসের ঝাল পিঠা দেখাবো, পরবর্তী ভিডিওতে 10টা দেখাবো। এখন আমি পিঠাটাকে চারপাশে কেটে নিচ্ছি। পিঠাটাকে আমি চারপাশ থেকে সমান করে কেটে নিয়েছি দৈর্ঘ্য প্রস্থে। কেটে নিয়ে এখন আমি চারকোণারটাকে মাঝখানে এনে দিচ্ছি, দিয়ে উল্টে দিব। উল্টে দিয়ে আমি এখন মাঝখানে পুর দিয়ে দিচ্ছি। পুর দিয়ে এখন আমি চারকোণারটাকে এক জায়গায় নিয়ে এসে ভালো করে লাগিয়ে নিব। মাঝখানে ভালো করে লাগিয়ে নিয়ে এখন সাইডের ভাঁজগুলোকেও ভালো করে লাগিয়ে নিব। ভালো করে লাগিয়ে নেওয়া হয়ে গেলে এখন নিচে থেকে আমি ফোল্ডগুলোকে খুলে দিচ্ছি। খুলে উপরে তুলে পাপড়ির মতন করে দিব। তৈরি হয়ে গেল ফুল পিঠা। এখন আমি ডাবল পাপড়ির ফুল পিঠা তৈরি করার জন্য এখন আমি 2টো শীট নিয়েছি, একটা সামান্য বড় থাকবে আর একটা ছোট। একইভাবে আগের পিঠাটার মতো করে ভাঁজ করে নিচ্ছি। একইভাবে এখন মাংসের পুর দিয়ে দিয়েছি, দিয়ে আবারও কর্নারগুলোকে মাঝখানে নিয়ে এসে ভালো করে জোড়া লাগিয়ে নিব।
আর সাইডের ভাঁজগুলোকেও ভালো করে লাগিয়ে নিব। নিচে থেকে ভাঁজগুলোকে খুলে নিয়ে এখন পাপড়ির মতন করে দিব। এখন সেই আগের মতো করে আবারও ভাঁজ করে দিচ্ছি, চার কর্নার থেকে নিয়ে এসে মাঝখানে, এরপরে উল্টে দিয়ে পিঠাটাকে আমি বসিয়ে দিচ্ছি। এখন আবারও চার কর্নারে ভালো করে পানি লাগিয়ে দিয়ে ভাঁজগুলোকে কর্নারগুলোকে মাঝখানে নিয়ে এসে ভালো করে লাগিয়ে নিব। ভালো করে লাগিয়ে নেওয়ার পর এখন নিচে থেকে ফোলগুলোকে খুলে দিচ্ছি। এখন হয়ে গেল ডাবল পাপড়ির ফুল পিঠা। এখন এই পিঠাটা তৈরি করার জন্য আমি লম্বাতে 11 ইঞ্চি করে নিয়েছি আর সাইডে 2 ইঞ্চি করে নিয়েছি। নিয়ে এখন একটার উপরে একটাকে দিয়ে দিচ্ছি। শীটগুলোকে আমি একটার উপরে একটা রেখে পুর দিয়ে দিচ্ছি মাঝখানে। পুর দিয়ে এখন চারপাশে পানি লাগিয়ে দিব যাতে করে ভালো করে আটকে যায়, বের হয়ে না আসে। এভাবে করে আমি দুই পাশকে লাগিয়ে দিচ্ছি। এখন পিঠাটার দুই পাশে আমি 8টা করে দাগ কেটে দিয়েছি আর দাগ কেটে নিয়ে এখন এগুলোকে এক পাশটাকে উপরে দিয়ে দিচ্ছি। এগুলোকে এখন একটাকে রেখে আরেকটাকে সরিয়ে নিয়ে এর মাঝে দিয়ে দিব। এভাবে করে সবগুলোকে করে নিব। এটাকে আমি চারপাশ থেকে 8 ইঞ্চি করে কেটে নিয়েছি। কেটে নিয়ে 4 ইঞ্চি থেকে 4 ইঞ্চি পর্যন্ত করে কেটে দিব দুই সাইড থেকে। আর আমি এখন 8টা দাগ কেটে নিব আর 4 ইঞ্চি পর্যন্ত। অপর পাশে ঠিক একইভাবে 4 ইঞ্চি পর্যন্ত 8টা দাগ কেটে নিব। খালি দুটো পাশের মধ্যে একটা পাশে আমি মাংস দিয়ে দিচ্ছি, কিমা দিয়ে চারপাশে পানি লাগিয়ে দিয়ে অপর পাটটাকে দিয়ে ভালো করে কভার করে দিব। এখন এই পাশ থেকে একটা নিয়ে এসে অন্য পাশ থেকে আরেকটা, এভাবে করে সবগুলোকে করে নিব। চারপাশে ভালো করে পানি লাগিয়ে আটকে দিয়েছি, তৈরি হয়ে গেছে। আগের মতো আমি আবারও চারদিকে সমান দুটো শীট নিয়েছি আর চারপাশে কেটে দিচ্ছি। এখন চারপাশ থেকে কেটে নিয়েছি দুটোটাকে। কেটে নিয়ে এখন আমি একটা শীটের মাঝখানে মাংস দিয়ে দিচ্ছি। মাংস দিয়ে আমি চার কর্নারকে মাঝখানে নিয়ে এসে ভালো করে লাগিয়ে নিব। ভালো করে লাগানো হয়ে গেলে এখন দুই কর্নারটাকে ধরে এভাবে করে ডিজাইন করে দিচ্ছি। এখন আমি এটাকেও ঠিক একইভাবে মাঝখানে নিয়ে এসে ভালো করে লাগিয়ে নিব। ভালো করে লাগানো হয়ে গেলে আগের মতো আবারও সাইডগুলোকে নিয়ে লাগিয়ে দিচ্ছি। আমি একটা গোল রুটি বেলে দুই পাশে দিয়ে দিচ্ছি পুর।
পুর দিয়ে এখন ঢেকে দিচ্ছি। কিমা দেওয়া হয়ে গেলে এখন আমি ফোল্ড করে ভালো করে লাগিয়ে নিব। মাঝখানে কেটে নিয়ে এখন আমি বউয়ের মতো করে মুড়িয়ে দিব আর সাইডগুলোকে ধারালো কিছু দিয়ে কেটে দিচ্ছি। এখন আমি একটা রুটি বেলে দুপাশ থেকে কেটে নিচ্ছি। কেটে এক পাশে দিয়ে দিচ্ছি মাংসের পুর। মাংসের পুর দিয়ে এখন চারপাশে পানি লাগিয়ে দিয়ে ভালো করে লাগিয়ে নিব। দেওয়া অংশটাকে এখন রোল করে নিচ্ছি। নিয়ে শেষ প্রান্তে পানি লাগিয়ে দিয়ে ভালো করে লাগিয়ে নিব। নিয়ে পিঠাটার মাঝ বরাবর পানি লাগিয়ে দিয়ে এইভাবে করে লাগিয়ে দিব চেপে। এখন দুই কর্নারটাকে দুই সাইডটাকে নিয়ে পিছনে নিয়ে এসে পানি লাগিয়ে দিয়ে লাগিয়ে নিব। হয়ে গেল হাট পিঠা। এই পিঠাটা বানানোর জন্য এক পাশে এখন দিয়ে দিচ্ছি কিমা। কিমা দিয়ে এখন চারপাশে পানি লাগিয়ে দিয়ে ভালো করে লাগিয়ে নিব। মাংসের কিমাটাকে দেওয়া হয়ে গেলে এখন চারপাশে পানি দিয়ে এখন ভাঁজ করে নিচ্ছি। করে নিয়ে এখন সামনের অংশটাকে কেটে দিচ্ছি। কেটে নেওয়া হয়ে গেলে এখন আমি রোল করে নিচ্ছি। করে নিয়ে একদম শেষ প্রান্তটা পানি লাগিয়ে দিয়ে লাগিয়ে দিচ্ছি। আমি একটা রুটির এখন এক পাশে দিয়ে দিচ্ছি কিমা মাংসের, দিয়ে এখন ঢেকে দিচ্ছি। এখন ভালো করে আটকে দিব। দিয়ে এখন আমি 4টা দাগ কেটে দিব। আর উপরের অংশটাতে মুখ করে দিয়ে আমি চোখ দিয়ে দিব হাঁসের। একটা গোলমরিচ দিয়ে চোখ দিয়ে দিয়েছি। এখন আমি একটা রুটি বেলে নিয়ে এর মাঝখানে দিয়ে দিচ্ছি মাংসের পুর। মাংসের পুর দিয়ে এখন আমি পিঠাটাকে এক পাশে 5টা করে দাগ কেটে দিব। কেটে নেওয়া হয়ে গেলে এখন আমি পানি দিয়ে এগুলোকে ভাঁজ করে নিচ্ছি। একটা পাশ থেকে আরেকটা পাশ লাগিয়ে দিব। একটা গোলমরিচ দিয়ে এখন আমি লাগিয়ে দিয়ে চোখ তৈরি করে নিয়েছি। হয়ে গেল মাছ পিঠা। প্যানে তেল গরম করে নিয়ে এখন দিয়ে দিচ্ছি পিঠাগুলোকে। আমি আজকে ঝাল মাংসের পিঠার 10টা ডিজাইন দেখাবো, আর নেক্সট ভিডিওতে আমি 10টা ডিজাইন দেখাবো। পিঠাগুলো একটা পাশ হয়ে গেলে উল্টিয়ে দিচ্ছি, আর আগুনের আঁচটা মিডিয়ামে থাকবে। দুনো পাশ ভাজা হয়ে গেলে এখন তেল ঝরিয়ে তুলে নিচ্ছি টিস্যু তাওয়ালের উপরে, যাতে অতিরিক্ত তেলটা চুষে নেয়। তৈরি করে নিলাম ঝাল মাংসের পিঠা। আপনারা তৈরি করে দেখেন, অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে আপনাদের প্রিয় মানুষদের সাথে আপনাদের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন যত খুশি। আবারও আপনাদের পছন্দের কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। সবাই অনেক ভালো থাকুন এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।